আমরা গদা ভবনে রুম নিয়েছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 515। ভেতরটা দেখানো যাক। দরজা খুললাম, খুলে আমরা 4 বেডের রুম নিয়েছি। এটা একটা বেড, এটা একটা বেড, এইটা একটা বেড, আর এটা একটা বেড। 4 বেড। এখানে কটা পিকচার্স রেখেছে, এই যে কৃষ্ণ ঠাকুরের ছোটোবেলাকার ছবি। এখানে একটা এসি দিয়েছে, লাইট, গুড নাইট। আর এই ভেতরটায় আছে একটা বারান্দা আর বাথরুম। বাথরুমটা পরে দেখাচ্ছি। এটা একটা সোফা, আর এই যেখানে আরেকটা কৃষ্ণ ঠাকুরের ছোটোবেলার ছবি দেখাচ্ছি, ওটা। এটা একটা ওয়ার্ড্রপ মতন দিয়েছে, ভেতরে টাওয়েলস আছে আর ব্ল্যাঙ্কেটও দিয়েছে। 4 খানা ব্ল্যাঙ্কেট, 3 খানা টাওয়েলস দিয়েছে। আর বেডটা হচ্ছে এরকম। আর এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলে জলের বোতলের জায়গা, নিচে একটা ছোট্ট একটা সেফ মতন দিয়েছে, গ্লাস আছে। এখানে ভগবত গীতার 2টো বই দিয়েছে, একটা হিন্দিতে আর একটা বাংলায়। টিস্যু পেপারে রাখার জায়গা, এসি রিমোট, খেলনা সব দিয়েছে, দেখাচ্ছি। মেঝে মানে প্রচণ্ড ক্লিন। গদা ভবনের ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড ক্লিন। এটা হচ্ছে ভেতরে হচ্ছে একটা জায়গা, এই জায়গাটা বারান্দার মতো, আর ভেতরে বাথরুম আছে। ফ্যান দিয়েছে 2টো। এখানে আরেকটা ছবি দিয়েছে কৃষ্ণ ঠাকুরের ছোটবেলার। প্রত্যেকটা জানলায় মসকিউটো নেট দেওয়া আছে। এই যে বাইরেটা দেখাচ্ছি, এরকম। একদম মন্দিরের পাশেই। গদা ভবনে এন্ট্রি করলে এরকম একটা দেবে রেজিস্ট্রেশন ফর্ম। এখানে সব টেম্পেলের প্রোগ্রাম লেখা। আর এমনি একটা জেনারেল ইনফরমেশন দেবে, কখন কি খাওয়া দাওয়া এইসব। ফেস্টিভ্যাল কি আছে না আছে সব দেওয়া আছে। আর এটা হচ্ছে গেস্ট হাউসের একটা ফিডব্যাক ফর্ম। খুব ক্লিন রুমগুলো, খুবই ক্লিন। এখান থেকে আরেকটা দেখিয়ে দিচ্ছি রুমটা। এই যে 4টে বেড, ওয়ার্ড্রপ, এসি,